ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুযাতু সালাসা ওয়াহিদুন ফিল জান্নাতি ওয়া ইসনান ফিন নার। সমাজত বিচারক তিন দিল হইব, উগ্র জান্নাত যাইব আর দুই জাহান্নাম। ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়া ইসনান ফিন নার, দুই দোজখ। ইয়া রাসূলুল্লাহ ব্যস্ত যাইব তো হন না হদ জিবে বিচার বুঝে এই মত গড়ে, ব্যস্ত বিচার বুঝে এই মতে গড়ে, আর উগ্র বিচার ন বুঝে এই মতো ন গড়ে। মনে যেন হয় এং গড়ে দেখে হয় এম বিচারে এই চুপ নামাতিস হাইবেল এম ফুতুরে। আর উগ্র বিচার বুঝে কিন্তু এই মতে ন গড়ে সুবিধা পাবে। এটা রাতি আর দুইলে হয়, পয়সা পাইলে দিনুত আর দুইলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতুন দেয়, খবরদার যে মনে হয় আঙ্গুরি বিচার ন করিবি। আর মন জুইলা হাকিমান ফাকাদ যুবিহা বিগাইরি সিকিন, যারে বিচারক বানাই দিয়া গই ইতার ছুরি ছাড়া জোয়ারাই দিয়া গই, ছুরি ছাড়া। ছুরি দি জোয়ারাইলে যে কষ্ট পাইবে, ছুরি ছাড়া জোয়ারাইলি নামাতন কা এত কষ্ট কম পাইবে না। বেশ এটা লেয়া তিয়ে বুড়ো বুড়ো মানুষ দিও না যেন তো বুঝল নি বাজারত কে চল মা ফিরতে হলে আবার যে আমার লাভ হইতে না তোরা মাপ খেয়া গড় তাই যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার কায়েম করিবার লোক সূরা নাজিল করি আল্লাহ রাসূলুল্লাহ সূরা হাদীদ ওয়ানজালনা আলাইকাল হাদীদ। আয় তো আর দুনিয়ার লোহদণ্ড দি বিচার ব্যবস্থা দি ফিহি বাসুন শাদীদ, প্রচন্ড শক্তি আছে। অমানাফিউল লিন্নাস, মানুষের বড় কল্যাণ আছে, বড় উপকার আছে। আজ এই রসুলের বিচার আল্লাহ, সাহাবায়ে কেরামের বিচার আল্লাহ, আর বিচার মিলে নাই বুঝি। আই রসুলের বিচার বুঝি, কোরআনের বিচার বুঝি, সাহাবায়ে কেরামের ইতিহাস জানি। যদি ন জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ্দান ন জানি রে খেয়ে কান শুদ্ধ বিচার কইলো ইতো গোমরা আতিক কই গিয়ে দিবিয়া আন্দা সন্ধ্যা বাড়ি হইলে হাত দৌড় নাই হদ দিবিয়া। অনতুনের মনদিন সামান্য সামান্য বিষয় নামাজ ছড়া তাহাজ্জুদ ছড়া ইতের মূল্য বেশি আসরের ময়দানত নাকি ন্যায় বিচারকের মর্যাদা বেশি? নামাতন কা আরে জিন্দেগি তাহাজ্জুদ ছড়ব, রোজা রাখবা, হজ করবা, মানুষ মনে করে তো মানুষ আল্লাহ আল্লাহ বর বিচার হালকা ভাই জবিনুল্লাহ আমি এসে দিয়েছি। কিন্তু আল্লাহ তাআলা হক আসরের ময়দানত ভিআইপি প্যান্ডেল করগম না আর সত্যলা ইয়ানো এক নম্বর যারা আই জায়গা দিও মিউনল দি ইমামুন আদাল দিবিয়া দুনিয়ার মেজে কি বিচার করগি বিচারের এত দাম। যে সমাজের বিচার নাই এই সমাজ থাকানোর উপায় নেই। একজনের বাপুরও মারি ফেলে কেস গণনের পর দেখা দিতে জামিনে খুনির এটা হয় দুনিয়ার থাকি বিচার নাই বিচার নাই ফুতুরা আহে বেলে আবার আর মারা দিয়ে উন্দি গোড়া গোষ্ঠী এখন গোড়া ফাটি গোড়া এলাকা দুই ফাড়া লাগে গিয়ে যদি বিচার না দেখতে দেয় এটা তো বুঝাই যেত এই সমাজন নিজে অপরাধ করে কে আরে নয়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহদ দেয়া বিচারকের আসনত বইলি উগ্র ডন মানুষ উগ্র গরিব মানুষ বাদি বিবাদি খবরদার ডন মানুষ বলি রে বৈস্তন দিবি গরিব বলি বেরে থিয়েত ন হবি বয়লে দনজনের বহাবি আর নয় হ্যাঁ কো বইন দে সমাজ কি হাত কোড়ে এরা হাত কোছে না বিচারক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতুন দা খবরদার বহুল্য হজ্জ করি যায় খেয়াল হজ্জ করি যায় বিচারকের আসনত বই বিচার কইন নাড়ি হদি খেয়া হত তো গোসাইন রোগী গদি খেয়ারও তুরাইনে ফেললি বহুত আরাদ দেশত বীরপুরে এসে যায় ফতল লাতি হই যায় আর খেয়ার মারিনে পারে গরজের বহুর মার আরম্ভ এল্লো বহুত বীরপুরুষ হল আছে চেয়ারত বই দিলে না গরিবি না পারে।
আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাতন দেয় কোরআনে বলদি ফিহি হাকামা বাইনাহুম বললে তোরার বিচার ব্যবস্থা আছে গোড়া দুনিয়ার ন্যায় বিচারিবে ছাড়া হনি কেন আমরা একখান তথ্য দিই সাম্প্রতিক সময়ে আমেরিকার মিসৌরি রাজ্য দুও ফাদেরি ওর নাম বলতে এরিক গার্নার আর বলতে মাইকেল ব্রাউন দুজন হয়ে দে ইংল্যান্ডরা বিচার ব্যবস্থা ইম ফেলাই দি কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করবি থই ইংল্যান্ড শান্তি প্রদান ই হন মুসলমান হদ না হনে ফাদেরি এলে বড় সমালোচনা হই গোড়া ইংল্যান্ডের নিজি ইউনিভার্সিটি তো দর গিয়ে ইল্লা হতা কেন কইলা হারা মুসলমান হলের বিরুদ্ধে তুমি ইল্লা হতরা তো ফন্না গুন্না নাই আই তো ফন্না করি হই বিচার আছে রে জি খ্রিস্টান ফন্না করি কি ইন আর মলইয়া আই সমাজ খেয়ে না আল্লাহ নামালে এর ভাষা দিলা কোনো অসুবিধা যদি আল্লাহ তাআলার হুকুম ছাড়া আর কোনো জিনিস দিয়ে অনেক বিচার করন দয় মনগরি বান্ধে অনরে বিপদ ফেলে দিবে বলি রে চক্রান্ত চলেছে ফাইন তাওয়াল্লাউ ফালাম আন্নাল্লাহা ইউরিদু ফালাম আন্না মা ইউরিদুল্লাহু আন ইউফতিনাহুম বিবাদি যুনুবিহিম যদি কোন সমাজে আল্লাহ ছাড়া আল্লাহর আইন ছাড়া আল্লাহ তাআলার কোরআনের আইন ছাড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছাড়া আর কোন আইন দিয়ে দুনিয়া চালাই দয় তইলে আল্লাহ তার অবশ্যই বুঝা যাইব ইতে বিপদত পড়িবার লাই নিজরে নিজে সুপর্দ করে রিয়াম বুঝা যাইব ওয়াইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন দুনিয়া 700 কোটি মানুষ তাই ইম বুঝানোর পরও 700 কোটি মানুষে আল্লাহ তাআলার হুকুম হাকাম দি বিচার চালাইতো না হার অধিকাংশ মানুষ বুঝে ফাসিক গুনাহগার আল্লাহ বিরোধী আল্লাহ তাআলা এর পর বুঝল এত ওয়াজ করানোর পরও আহফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন তোরা মুসলমানে কোরআন পাওয়ানোর পরে রসুল পাওয়ানোর পরে কোরআন উদ্দে রসুলের বিশেষ সারে দিয়ে আবার আবু জাহেলের বিশেষ চল নাকি সমাজত আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন আমান আহসানু মিনাল্লাহি কওম লিকওমি ইউকিনুন আমান আহসানু মিনাল্লাহি হুকমা লিকওমি ইউমিনুন যারা আল্লাহ তাআলার মানে আল্লাহর ইমান আছে ইতাল্লাই আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস ছাড়া আর কোনো আইন দুনিয়ার মেজি গ্রহণীয় অন্য করে অনার সামনে সূরার বাংলা অনুবাদ পেশ করলাম একখানা চিন্তা করি উনা ফুরিব বুঝা ফুরিব মুসলমান বিশ্বের যোগ্য বড় মানুষের নাম হইল দি ইবনে সিনা ইবারে কি হইব দুনিয়ার মানুষের যে ঠিক করে না পারিবে একদিকে ডাক্তার একদিকে দার্শনিক একদিকে ভূগোলবিদ একদিকে ইতিহাসবিদ ইবের যোগ্যতার দিক দিয়ে আজ পর্যন্ত কোনো মানুষ দুনিয়া সৃষ্টি না ইবে একদিন জনগণের হদে যে দেশন মিজি সুপে পানি নেই ফানি বালা নজ ফানে হাইলিবি আরামই 2 নম্বর সুবচন নাই মানুষেরও মানুষে বালা হতা নহয় হতা হতে গাইল বাইরে 3 নম্বর সুবিচার নাই সুপেয় পানি সুবচন সুবিচার হদে এই দেশ অন্যতাই কারণ এই দেশ সত্যাইলে এড্ডদিন তুই মরিবি হয়তো পানি হাই মরিবি আনা উল্টে বিচারের নিজে জড়িত হয়ে মরিবি অথবা মাইসুল লয় যার সুবচন নাই ইতার আল্লাহ হজ্জা ফজাত বাজিয়ে তুই শেষে যাবি আল্লাহ তাআলা সুবিচারে এত বেশি গুরুত্ব দিই
প্রত্যেক জুমান নিজি খতিব বলে খুতবা শেষ করানোর সময় সূরা নাহালর যে আয়াতত সুবিচারের কথা হই আয়াতি ফরিয়ে খুতবা শেষ করে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ তাআলা তোরারে সমাজত ন্যায় বিচার করিবেন লাই আর পরস্পরের প্রতি দয়া দেখাইবেন লাই বলি আল্লাহ নিজে আদেশ দেয় কথা বুঝতেই না যে না কেন হয় খুব আস্তে আস্তে হই হতা দুনিয়া তাজিয়ে সবচেয়ে জিয়ান বেশি ইয়ান হল বিচার তিনজন জিনিস আছে একখান হল বিচার একখান হল ইনসাফ আর একখান হল আদল ইনসাফ ই বলতে আইন শাসন আইন খারাপ হইতে রে ভালো হইতে রে কিন্তু আদল মানে আইন শাসন ন জিয়ান আল্লাহ চাই জিয়ান মানুষের কল্যাণ ইয়ান নাম হল আদল ইতাল্লাই যেটা আদল হইব জাগায় নাম হল আদালত আমরা বুঝি বড় বড় কোর্ট আদালত সুপ্রিম কোর্ট হাই কোর্ট জজ কোর্ট আদালত কেস গই যাবে আদালত মানি যেটা সুবিচার হয় ন্যায় বিচার হয় ন্যায় বিচারিয়ান হইলিয়া ইতাল্লাই গোড়া দুনিয়া ন্যায় বিচারে ফাল্লার লয় তুলনা করি কি লয় অত বুঝানো যাবে কেন কোড যে অন যাইবেন সিটাং কোড তুড়ুন গুয়াড়ে দেবেন দৌড়িবের সময় ফাল্লা কান ছবি সাবাই দি এড়ন মিলি দি কেয়া ফাল্লা যেন কেড়া বেহা করলি জিজ্ঞে বেহা হইবি কেজু কইব অদ অদ হইলি উভয় পক্ষে সমান হইব দুনিয়ার নিজি ফাল্লা জেললে সোজা করিবি বিচার হইলে সোজা করিবি কেড়া বেহা হতা ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান ফাল্লার কেড়া দিল্লা বিচার হইলে করা বিচারতে ইক্ক দিকে গইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজত আইছি এই সমাজ বিচার ন আছিল বিচারিতারা নগত্য না ন্যায় বিচার ন আছিল বিচার আছে আনো ঠিক তো কেন মাই হইলে যে এত খবর দিয়ে লইতে কে মানানো হইত এতিমুর সম্পত্তি হাইলে কে ইয়ান লইরে প্রশ্ন তুই ইতার জিনিস আছিল দি জোজার মল্লুকটা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট যার তো বল আছে দুনিয়াত ক্ষমতা ভোগ করার অধিকার ইতার তার কেত না ইতাল্লাই দুনিয়ার বেগ কোন উদতোয়াইদের ক্ষমতা যাতে আর হতা মজিম চলে আনো বিচার ব্যবস্থা নাই হরে আজিও গোড়া দুনিয়ার নিজি 200 কোটি মুসলমানের ভিড় দেখ কোটি হুদি এত মানুষ মরি যাওয়ার পরও আমেরিকায় হদ দেয় ইসরায়েলের রক্ষা করার কোন অধিকার আমেরিকার ফরজ আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে যাইতে না গোড়া 200 কোটি মুসলমান মারি ফেলে তার কোনো অসুবিধা নেই ইসরায়েলের তো টিকিতা করি এটা বিচারত বিচারের কোনো কথা নেই আজিয়া মুসলমান সমাজ সবচেয়ে বড় দুর্গতির শিকার হয়ে দেয় পৃথিবীর হনমিককে বিচার হতেই নেই কেত নেই আর দুনিয়ার মাইসুত্তম বিচার তো হয় নিজত্ব বিচার নেই অনর পরিবারে তো অনেক বহুল্য যথাযথ ব্যবহার করেন না ফোয়াল্লা করেন না ফজরত গুমুত তুলুড়ি অন বুড়া মানুষ মসজিদুজ্জন অনর পরে রাখুন না ফুয়াই নধরিব না ইয়ে নবিসিয়া ফুয়ারে অনুত্তুন
ডাক্তার চাই যাতে চোখ গমলায়, ইঞ্জিনিয়ার চাই যাতে গমলায়, বড় ব্যবসায়ী চাই যাতে গমলায়, অভূত তোরা প্রতিষ্ঠিত হয়ে যায় আর হজ্জান খবর যে মরে গেলেও ফুসিব, কিন্তু অনর ফুয়ারা নোয়াজে চাই যাতে অনর্থ গমলায়, অনর ফুয়া নোয়াজ চাও না। অনর ফুয়া ব্যবসা 60 বছর পরে গুটে ফেলা করিব, ডাক্তার 1 বছর 70 বছর পরে যাইব গই, খবরে যাইব গই, ইঞ্জিনিয়ারিং 70 বছর পরে যাইব গই, কিন্তু নোয়াজ ইয়ান তো 60 বছর পরে খবর জনের পরে আর বছর আছে না। অনেকই আল্লাহ ফুয়া যোগান নগইলেন, উগ্র অনেক কিছু দিলেন, আসলে ময়দানত অনেক বিচার নই, ফুয়াই নধরিব অনেক বিরুদ্ধে। জাহিলি আমলন বিজি বিচার আসির কইলে গুরমিক্ষা কাং ঘটনা হল। আর সমাজত বাম মরি গেলে ফুয়া বেগ গুনে সম্পত্তি পাইব, মাই ফুয়াই পাইব, মরদ ফুয়াই পাইব। কিন্তু জাহিলি আমলন বিজি বাম মরি গেলে সম্পত্তি পাইতে বরবাই ফুয়া বড় হই হদে কেয়া হদে ইতিয়া ফাইবু দে দুনিয়া তাগাইছে আর কেন বিচার ইলে মারামারি করি ফুয়া সারব তাহলে 3 হদে ইতে মরণ ছাড়া আর বিচার পাইতাম না, সম্পত্তি পাইতাম না, ইতারা মারি ফেলে তেনে জন্ম করতে। এই খুনা খুনি রক্তারক্তি উগ্র উগ্রই শেষ, সম্পত্তি রয়ে গিয়ে গই ভাই শেষ হয়ে গিয়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মানুষ সর্বপ্রথম আবু জাহেল তারা লাগানোর কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া আল্লাহ খোদার কথা না হয়, নামাজের কথা না হয়, রোজার কথা না হয়, নলবাস লইরে জবিন মাফিবের মতো হয়। মাইনসে এখন হয় দিবে যদি রসুল হইতাই দয় এবার তো মজার মজার কথা কইব, ইমানের কথা, নামাজের কথা, রোজার কথা কইব, হজের কথা, যাকাতের কথা, বালা কথা হইব, এবার জবিন মাফনের কথা কিল্লা হয়। সূরা নিসাতে স্পষ্ট করে আল্লাহ আল্লাহ তো রসুল মানি হইলি তোরা জীবন যত সমস্যা তাইব ব্যাগ সমস্যা এবার হতা লইয়ে সমাধান করা করিব, তোর রসুল মানুষ জান না, রসুল না মানুষ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরা আল্লাহ ইতাল্লাই উদন নবী হিসেবে না পাঠায়, হয়তো অনরে বিচারক হিসেবে পাঠায়। সুবহানাল্লাহ। যদি হন মানুষ নবীর বিচার ওড়ি দেয়, নবী বিচার করি দুইজনের, কিন্তু একজন ওড়ি কি আর দেশত খেয়ে যত ওড়ি গেলে এবার চেহারা ভালো হবে না ভালো হবে নমাতন ভালো হবে। আল্লাহ তাআলা হতেন নবীর বিচারে যদি ওড়ি জজ গুই দেয় চেহারাও হালা হইতে তিন বরং খুশি হয়ে বাড়ি যাবে। হদার এত বড় ক্ষতি হয়ে গেল চেহারাও হালা হইতে দিতাম না, আল্লাহ না চেহারা হালা হইতে তিন হদে ক্যাং করিবি দি হয়তো তো চেহারা সাপ্তা আইবু মানুষেরও হবি দি ওড়িল আই গুনুয়ারি দি দি, কিন্তু নবীর বিরোধিতা করি গুণা নগরী, গুণা নগরী কি দি দি গুণা দি। ওয়ালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, রাসূল একজনও মুমিন নয়, একজনও মুসলমান নয়। আয় আল্লাহ কসম করে হই দায়, আল্লাহ তো কসম করা না করে, আয় আল্লাহ কসম করে হই দি একজনের মুমিন নাই। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, অনুযুদে হন জিনিসের বিচার করি দন দয় ইয়ান যদি হনকে নমানা দয় এটা মুমিন আয় খোদাই ফোন করে হই। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। অনর বিচার ওড়ি জনের ফরো চেহারা হালা গইতিত না, মন হালা গইতিত না, অনর বিচার ওড়ি জনের ফরো চেহারা খুশি রাহা বলিব। আয় রসুলের বিচারে ওড়ি গিয়ে দি, কিন্তু গুনাহ ন করি, নাফরমানি ন করি, ওড়ি গিয়ে দি। তইলি রসুলের কথা লই নওয়াজ সরন নান জেলিয়া বিচার মানিল না এড্ডো দি মানিলাম আর এড্ডো দি যদি ন মানি দেয় ই আল্লাহ ডর লাগা।
আফাতুমিনুনা বিবাদিল কিতাব আতাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোরা কি রাসূলুর নওয়াজ খাদিয়া মানুষ বিচার খাদিয়া না মানুষ নাকি? কোরআন শরীফের কিছু মানুষ কিছু না মানুষ নাকি? গাড়ি যেতে সরিবি গোড়া শরীর গাড়ির ঢুকে পড়িব, আজ যদি জানালার বাদ দিয়ে আহজ দয় অন্য গাড়ি আনি ডলে দিবি, তোর হসপিটাল কাটে দিবে। আল্লাহ হয়তো মুসলমান জাত ইউজ ইসলামের গাড়ি জাত ইউজ গোড়া জীবন ঢুকে পড়িব, যদি ইসলামের বাইরে আত্রা আহজ দয় ঠ্যাংরা আহজ দয় শতান আইরিয়ান ডলে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, গোড়া ঢুকে ইসলাম। রাসূলুর নামাজ মানিবি, রোজা মানিবি, হজ মানিবি, বিচার মানিবি। যদি না মানস দুনিয়াও শেষ আখিরাতও শেষ। তুই মনে করত দে হনবত মুসলমান দুনিয়া তুই গেলে আখিরাত ভালো হইব। আল্লাহ তাআলা নয় ইয়াউমুল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, তোরা এড়ে নিরো বড় আযাব লিপ্ত। তুই রাসূলের একটা মানুষ একটা না মানলি কি হয়? তুই একটা রাসূল মানে যার কাছে শতানের কে মাইনস, জাহেল ও আবু জাহেল কে মাইনস। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এন ভাবে গোড়া দুনিয়ার সাজাই দে। এই 12টি উপমহাদেশ তো 600 বছর, তুরস্কের খেলাফত 750 বছর। গোড়া দুনিয়া চললে তো কোরআন ও হাদিস দিয়ে রে ইসলাম বেশ কম নাও আইয়ান বই দিন। সাহাবায়ে কেরাম খেলাফতের আশাদা গোড়া জীবন রাই দিয়ে দে, কোরআন ও সুন্নাহ লইয়ে দে, আর কোন জিনিস লই না। আজ মুসলমান সুরে সরে গিয়ে গই এটা লাই আল্লাহ দু আইয়া তিনৌকা তোর গজব হইছে, বিপদ তো পড়ে গেছে। গোড়া মুসলমান জাতির আজ বিপদের হারণ হইল দি আল্লাহর রাসূলের আইনত দে বিশেষ সারে যায়। কেয়ার হক কেন বুঝো? আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের ডাহি হর, ও দুনিয়ার মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি ফুসার লই এক সময় ইসলাম ধ্বংস কেন হইল? আমিরুল মুমিনিন অনত ইসলামের খলিফা এলে কি সারাটা জীবন তাইব না? নাকি ইসলাম কোন সময় নিজে দুর্বল হয়ে যাবে, হয়তো ধ্বংস করিয়ে লাবি তোরা, হয়তো ক্যাং করিয়ে ধ্বংস করি তুমি দে। কলা কুলতুলা কি কি হারণে ধ্বংস হইব? কলা মান ইয়াহদিমুল ইসলাম, কলা কুলতুলা, কলা ইয়াহদিমুহু সাল্লাতিল আলাম। আলেম হলেও তো নামাজের কথা, রোজার কথা হইব, বিচারের কথা হইব। আলেম হলোর কারণে সমাজন নিজে বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, ইসলাম ধ্বংস হয়ে যাবে, মানুষ ইসলাম বুঝতো না। এক চক্কর হতা হইব, ডরক বয়ক শরীর শুধু হতা হতে পার্থিক কথাবার্তা মৌলের পদস্খলন, ইসলাম ধ্বংস হয়ে যাবে। 2 নম্বর ওয়াজিদাল আল মুনাফিকে বিল কিতাব। 2 নম্বর হলতে মুনাফিক হল কোরআন পড়িব এই মতো চলতো না, এটা আর মুখে চলিত এই মুনাফিকরা হারো না সমাজ। এটা কোরআন মানে হইব কিন্তু কোরআনের হুকুম মানতো না। 3 নম্বর ওয়া হুকমাল আইম্মাতিল মুদাল্লিন। আর সমাজ যারা চালাইব ইন বেগুন গোমরা হইব, ইন হুকুম দিব ইন গোমরা। এটা কোরআনও না বুঝিবে, হাদিসও না বুঝিবে, মনে যাইলে হয় এলে করি হুকুম দিয়ে দেশ চালাইব সমাজ চালাইব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মানুষের ডাহিড়াই ও দুনিয়ার মানুষ, তোরা কোরআন ধরিতে আন্নলি কি হইব? আলা ইন্নাহা সাতাকুনু ফিতনা। শব্দ একবারে গোড়া গোড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা ওয়া ইন্নাহা সাতাকুনু ফিতনা। সমাজ নিজে গোড়া মুসলিম সমাজ বিপদত পড়ে যাবে, বিপদ তো উড়িতে কেন? কিতা হইবে জিয়াত আল্লাহ নাজিলে না মরাল্লাহ নাজিলে নমাতন কও। আজ ইয়ে কোরআন শরীফ জিয়াত আয় ভরা দেয় নাকি মানুষ গো মূল্য ভরা দেয়?
মুসলমান আল্লাহ রহম করিব দয়া করে গোড়া রোজা গেল কই এক খাতা কোরআন শরীফ না পড়লে বল না গোড়া রোজা গেই দুই খাতা কোরআন শরীফ বুঝি বেলে চেষ্টা না করে তো সার্গকের আর না জানিতে নোয়াল নর এই সার্গকের ঠিক করি বেলে কোনো চেষ্টা না করে সার্গকের মুখস্থ করে বেলে চেষ্টা না করে ইতার বাপ মরে গিয়েও ইতা জানাজার দোয়া না জানে জানাজার নিয়ম না জানে মাইনস হু হু করি কি ইতার বাপরও ইতা খবর তলায় দিল হু হু করি বাপর লাই পর্যন্ত দোয়া গই না এটা দুনিয়ার বেগিন শিক্ষি জানাজার দোয়াও নাও শিখি আর মৌলই অস্তা ভাই তো বেতন হনার মৌলিশত দিলেন দে গরবুত জানালো না এক গরমে মৌলইরে হতে হতে জানাজার দিয়ে থই দাও জোর দোয়াও ভরে দাও ইনিকা হয় না হন হায়েস জনের হয়ে দাঁড়ালে একটা দোয়া তুই তেদ্দুল লম্বা দোয়া শিখিতে পারবি না হয়তো হাত কুতারা কথা হত দে দু লম্বা দোয়াই একবার শিখিতে না তো কেন করে হয়তো বছরের সমাজে একবার মানুষ মরে একবারও নেই ডেলি 15-20 জন মৃত্যু না তো 15-20 বারও নিতাম হনবতে শিখি ফেলাইতাম এটা বলে দোয়া শিখি ফেললে 15-20 জন মৃত্যু ডেলি মাল মখরাজ ইয়া রাসূলুল্লাহ বিপদ উত্তম বাচ্চুম কেন মুসলমান সমাজ কলা কিতাবুল্লাহ আবার যদি আল্লাহর কিতাবের হুকুম আহকাম দুনিয়াত কায়েম করিতে রুজদয় তাহলে বিপদ উত্তম আছে قال رسول الله صلى الله عليه وسلم فيه نبأ ما قبلكم وخبر ما بعدكم وحكم ما بينهم هو الفصل ليس بالحزل من تركه من جبار قسمه الله ومن ابتغى الهدى في غير أضله الله وهو الحبل الله المتين وهو ذكر الله الحكيم وهو صراط مستقيم أو كما قال عليه الصلاة والسلام মুসলমান জাতির বিপদ উত্তম বাঁচিবার একমাত্র পথ আল্লাহর কোরআনের আইন যদি আবার দুনিয়া চালু হইতে অতীতের মানুষ কেন বিপদত পড়ি ইয়ানো কোরআনত আছে সাম্য যখন হাজ করলে বিপদত পড়িবি ইয়ানো কোরআন শরীফত আছে ইবে হইলি এমন অজ্ঞ কিতাব ইবে আইনের কিতাব ইবে বিধির কিতাব ইবে সংবিধান ইবে কোর্ট কসমাহু মান জাব তারাকাহু মিন জাব্বারিন কসমাহুল্লাহ যারা অহংকার করে অন্য কোন পথ আর মতকে গ্রহণ করবে এইটাকে বাদ দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ছিন্ন ভিন্ন করে দেবেন গোটা দুনিয়ার মধ্যে বেইজ্জত আর লানত তাদেরকে ডুবিয়ে দিবেন কসমাহুল্লাহ ওয়া হাবলুল্লাহিল মতিন ইবে এক রশি জিবে জিন্দেগির নসিবে সুবহানাল্লাহ ওয়া সিরাতুল মুস্তাকিম প্রত্যেকদিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়া করেন তো কোরআন শরীফত আল্লাহ হদ্দে কোরআন শরীফত দোয়া করেন তো সিরাতাল মুস্তাকিম এই কোরআন শরীফে সিরাতাল মুস্তাকিম ও সিরাতাল মুস্তাকিম ও হুয়া যিকরুল্লাহিল হাকীম উদয়বে সংবিধানের কিতাব ন দুনিয়া জিকির চলো দয় কোরআন দিয়ে আপনারা কিছুদিন আজিয়া মুসলমান সমাজের অবস্থা কানা করে ভাবিস অন্তর আয় দনিয়ানত আছি নাকি আরেক বিল্লামি কে আছে قال رسول الله صلى الله عليه وسلم মন কথা হতা কানা নকই উদা হাদিসিন হই قال رسول الله صلى الله عليه وسلم القضاة ثلاثة واحد في الجنة واثنان في النار সমাজত বিচারক তিন দিল হইব উগ্র জান্নাত যাইব আর দুটো জাহান্নামে যাইব ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়া ইসনানি ফিন নার দুটো দোজখ ইয়া রাসূলুল্লাহ ব্যস্ত যাইব তো হন না হদ জিবে বিচার বুঝে এই মত গড়ে ইবে ব্যস্ত বিচার বুঝে এই মতে গড়ে আর উগ্র বিচার না বুঝে এই মত না গড়ে মন জান হয় এং গড়ে দেখে যদি হয় এম বিচারে এই চুপ নামাতিস হাইবে লেম ফুতুরে আরোগ্য বিচার বুঝে কিন্তু এই মতে নগরে সুবিধাবাদী
এটা রাতি আর ডুইলে হয় পয়সা পাইলে দিনুত আর ডুইলে don't mulu eli goi gono রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাতুন দেয় খবরদার যে মনে হয় আঙ্গুরি বিচ্ছিন্ন করিবি আর মন জুইলা হাকিমান ফাকাদ যুবিহা বিগাইরি সিকিন যারে বিচারক বানাই দিয়া গই ইতার ছুরি ছাড়া জোড়াই দিয়া গই ছুরি ছাড়া ছুরি দি জোড়াইলে যে কষ্ট পাইবে ছুরি ছাড়া জোড়াইলি নামাতন কা এত কষ্ট কম পাইবে না বেশ এটা লেয়াত তিরে বুড়ো বুড়ো মানুষ দিও না যেন তো বুঝল না বাজারত কে চল মাপ দিতে হলে আবার যে আমার লাভ হইতে না তোর মাপ খেয়া গড় তাই যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার কায়েম করিবার লোক সূরা নাজিল করে আল্লাহ রাসূলুল্লাহ সূরা হাদীদ ওয়ানজালনা আলাইকাল হাদীদ আয় তোর দুনিয়ার লোহদণ্ড দি বিচার ব্যবস্থা দি ফিহি বাসুন শাদীদ প্রচন্ড শক্তি আছে অমানাফিউল লিন্নাস মানুষের বড় কল্যাণ আছে বড় উপকার আছে আজ এই রাসূলের বিচার আল্লাহ সাহাবায়ে কেরামের বিচার আল্লাহ আর বিচার মিলে না বুঝি আই রাসূলের বিচার বুঝি কোরআনের বিচার বুঝি সাহাবায়ে কেরামের ইতিহাস জানি যদি ন জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদন ন জানি রে খেয়ে কান শুদ্ধ বিচার কইলো ই তো গোমরা আতিক কই গিয়ে দিবি আন্দা সন্ধ্যা বারে হইলে হাত দর নাই হদ দিবি অনতুনের মনোদ্দিন সামান্য সামান্য বিষয় নোয়াসরা তাহাজ্জুদ ছড়া ইতার মূল্য বেশি আসলে ময়দানত নাকি ন্যায় বিচারকের মর্যাদা বেশি নামাতন কা আরে জিন্দেগি বা তাহাজ্জুদ ছড়ব রোজা রাখতে হজ করব মানুষ মনে করে দেবো মানুষ আল্লাহ আল্লাহ বর বিচার হালকা গাইজ বিনুল্লাহ আমি এসে দিবি কিন্তু আল্লাহ তাআলা হক আসলে ময়দানত ভিআইপি প্যান্ডেল করগম না আর সত্যলা ইয়ানো এক নম্বর যারা জায়গা দিও মিউনল দি ইমামুন আদাল দিবিয়া দুনিয়ার মধ্যে কি বিচার করগি বিচারের এত দাম যে সমাজের বিচার নাই এই সমাজ থাকানোর উপায় নেই একজনের বাহুরে মারি দিলে কেস গণনার পর দেখা দিতে জামিনে খুনির এটা হঠাৎ দুনিয়া থাকি বিচার নাই ফুতুরা আহে বেলে দেরিতে আবার আর মারা দিয়ে উন্দি গোড়া গোষ্ঠী এখন গোড়া ফাটি গোড়া এলাকা দুই ফাড়া লাগে গিয়ে যদি বিচার না দেখতে দেয় এটা তো বুঝাই যেত এই সমাজন নিজে অপরাধ করে কে আর নয় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানো হদ ইয়া বিচারকের আসনত বইলি উগ্র ডন মানুষ উগ্র গরিব মানুষ বাদি বেদি খবরদার ডন মানুষ বলি রে বইস্তনো দিবি গরিব বলি বেরে থিয়েতো ন হবি বয়লে দনজনের বহাবি আর নয় হ্যাঁ কো বইন দে সমাজ কি হাত কোড়ে এরা হাত কোছে না বিচারক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতুন দা খবরদার বহুল্য হজ্জ করি যায় খেয়াল হজ্জ করি যায় বিচারকের আসনত বই বিচার কইন নাড়ি হাদি খেয়া হত তো গোসাইন রই গই গদি খেয়ারও তুরাইনে ফেললি বহুত আরাদ দেশত বীরপুরে এসে যায় ফতল লাতি হই যায় আর খেয়ার মারিনে পারে গরজ যায় বহুর মার আরম্ভ এল্লো বহুত বীরপুরে চল আছে চেয়ারত বই রেলে না গরিবি না পারে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাতন দেয় কোরআনে বলদি ফিহি হাকামা বাইনা বললে তোর বিচারের ব্যবস্থা আছে গোড়া দুনিয়ার ন্যায় বিচারিবে সারা হনমি কেন আমরা একখান তথ্য দিই সাম্প্রতিক সময়ে আমেরিকার মিসৌরি রাজ্য দুও ফাদেরি ওর নাম বলতে এরিক গার্নার আর বলতে মাইকেল ব্রাউন দুজন হয়ে দে ইংল্যান্ডরা বিচার ব্যবস্থা ইম ফেলাই দি কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করবি থই ইংল্যান্ড শান্তি হবে ই হন মুসলমান হওয়ার জন্য হনে
ফাদরি এলে বড় সমালোচনা হই গোড়া ইংল্যান্ডের নিজি ইউনিভার্সিটি তো দর গিয়ে এল্লা হতা কেন কইলা আর মুসলমান হলের বিরুদ্ধে তুমি এল্লা হতরা তো ফন্না গুন্না নাই আই তো ফন্না করি হইতি বিচার আছে রে জি খ্রিস্টান ফন্না করি কি ইন আর মলইয়া আই সমাজ খেয়ে না আল্লাহ নামালের তার মাসে দিলা কোনো অসুবিধা আর সময় হতো কোন দুই একম বিচারের ঘটনা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসের চুরির ঘটনা কাজ কিনা ওরা জানো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিলেন বংশহার হযরত খালিদ বিন ওয়ালিদের মাখজুমি বংশ হয় আরবের শ্রেষ্ঠ বংশ এখনই তারা বলে কি অমুক আজিয়াত যদি আর গোষ্ঠীর হনুমাইশের হাত খাড়া যায় দেয় সাম্য দেয়ার মাহজুমি বংশর বাড়ি ন হইব মাহজুমিরও বাড়ি ন হইব দে সোরাইয়েরও বাড়ি কি বাড়ি সোরাইয়ের ও আল্লাহ ইয়ান তো যে হনমতে জিল্লে করে ভারী এলে করে ঠেকা পড়ি কিন্তু রাসূলের সামনে যাই এর হইবার কোনো সাহস নাই দর্গিতে হারে রসুল অক্কলোত্তম বেশি দায়িত্বের দেয় নিজের ফালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর ফুয়া ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসামারও যত হই 17 বছরকে ফুয়া এই বউ বুঝিন না পারে এই বেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহদিয়া রাসূলুল্লাহ বালামাই শর্মা এই ফুয়া হাতিকে চুরি করে ফেলে এই দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতারা যদি অনাথ খালি দন দয় ইল্লা সম্মানিত একটা পরিবার গোড়া সরাইয়ের বাড়ি সরনের বাড়ি সে প্রতিষ্ঠিত হয়ে যাবে ওই আল্লাহ হাবিব তোরিন হন শিখিয়ে দিত ওসামা ইয়া রাসূলুল্লাহ তো গুনাহ করছি আয় তো বুঝিন না পারিতে না রে বেগুন খুশি হই আই তো লানো সাম্য হই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ বেগুন রাহাই মসজিদে রাহাইর কি হয় ইয়া মাশারান নাস মান কানা ক্বাবলাকুম ইউকিমুনাল হাদ্দা আলাল ওয়াদিই ওয়া ইয়াতরুকুনা আশ-শরীফ ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি لو كانت فاطمة بنت محمد فعلت ذلك لقطعت يدها তোরার আগে দুনিয়া কিল্লে ধ্বংস হয়ে হইতারনে সমাজ কিল্লে ধ্বংস হয়ে হইতারনে রাষ্ট্র কিল্লে ধ্বংস হয়ে হইতারনে হন কিছুল্লে ধ্বংস নয় ডর মানুষে হনডুল্লে অপরাধ করলেই তারা মাফ করে দিত আর গরিবে অপরাধ করলেই তার তো হন খেয়ে নোয়াছিল যে দরিয়ে শাস্তি দিত আল্লাহ তাআলা ইয়ানোর কারণে সমাজ রাষ্ট্র ব্যক্তি জমিদারি ব্যক্তি শেষ করে দিয়ে আজি এতরান হাসে বালা মানুষের মাইফুয়া বলি বেড়া রেহাই দিবে আল্লাহ সুপারিশ করতে এসোস খোদার কসম করে হই দে মাইফুয়ার কথা বাদ দে যদি আমার মাইফুয়া ফাতেমা হামিয়াং করতে দয় আমি ফাতেমা সবুর মিকান চাইতাম আমি নিজে ফাতেমার হাত নিজে বাপু এরা হাড়ি দিতাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শ্রেষ্ঠ বিচারক আইজু একটা মানুষ যদি সুন্দর বিচার করে দেয় হদাত কয়েকবার হযরত ওমরের বিচারই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র যে এত ছোট আছিল মানুষের ঘরে ঘরে যাই রে দুঃখ বিপদ বেদনা হন কিছু আছে না অভাব অভিযোগ চাইতো সদ্য বয়সে কিন্তু রাষ্ট্র যাতে বড় হয়ে গই জানি বছরে একবার অজস্র মন্দির যে অজর শেষে একখান জনসভা করতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই লেগুরির স্টেজন মিজি সমস্ত গভর্নরের বয়তে বয় মানুষের তো বুঝাল লইতো আয় তোরার খান যথাযথ করে যায় যে বুঝাল লইতে পারিস আর গভর্নর আছে তোরারও থন জুলুমন নি ন্যায় বিচারে তো বঞ্চিত হননি হন আদালত তোরা হন বঞ্চিত হননি মারো মাননি হন কি আর যদি হন অভিযোগ থাকে দয় আর গভর্নরের বিরুদ্ধে আজি তোরা ইয়ত দে আয় বিচার করি হযরত ওমর জনসভা ইবা সিরিয়ার গভর্নর হযরত আমির মুয়াবিয়া ইবা মিশরের গভর্নর আমর ইবনে লাস ইবা ইয়ামনের গভর্নর মুহাম্মদ বিন আবু বকর ইল্লা হইর পরিচয় দেয় তোরা তো হন অভিযোগ আছে হযরত ওমর শাসনের অভিযোগ খাতা আইব
কি ডরার আমির মুআবিয়ার নাম মানুষ জিন্দেগি নিজে ডরে হযরত ওমরের সামনে চোখ তুলে হতা না হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হদি খেয়ে নাই এড়ে উগ্গ হুয়াতি এই হাসাই তোর বাড়ি হড়ে হদার বাড়িতে মিশর উত্তর গভর্নর তো আমর ইবনে আল আসি যখন দুনিয়াতে আলেম হল তো বুঝার লইন গোড়া দুনিয়াত খুন নীতির বাপ হইল হন হযরত আমর ইবনে আল আস গোড়া দুনিয়ার রাজনীতি শিখে এই দিকে আমাদের দেশে খুন নীতির হারাপ হয় সব দুই বেড়ে মিশর জয় করে দিবে মিশরের গভর্নর বানাই দিবে ইসলাম সাম্রাজ্য না থাকতো এক সময় এবার হারান হয়ে গিয়ে এদিন যোগ্যতা হলো না ফুয়াইবাতুল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুসাল্লাতে ঘটনা কি তোর অভিযোগ কি আমিরের বিরুদ্ধে আমর ইবনে আল আসের বিরুদ্ধে হবে না ওর ফুয়ার বিরুদ্ধে ওর ফুয়া তোর কেন করিয়ে দেয় খোদাই ওর ফুয়া এক ক্লাস সরি স্কুলু বার্ষিক খেলাধুলো দে আর কোনো খেলাধুলো হয় এটা দৌড়ে নি আর আরবর ফুয়া হিসেবে গদ্য রয় আরো অনেক বেশি তাড়াতাড়ি যেতে গদ্দর মিজি আমিরুল মুমিনিন আই ফার্স্ট হই গভর্নরের ফুয়া সেকেন্ড হই হন উস্কাই হইন না আমিরুল মুমিনিন ইতে আর স্কুলের বিষয়ে নি আর গঞ্জি খুলি অনরাত বেতাছে দে ইল্লে বেদির কুরিবে বাড়ি দিয়ে আরে হ তুই আর বেইজ্জত করি বললে বলি রে ফার্স্ট হইস দে মাইশা যে হদ গভর্নর হইতা হাসান দিই গই তুই গোরা ও টান দিলি লাগ লাগাম আই ফার্স্ট হইতাম তুই আর বেইজ্জত কে করলি আই গভর্নর পদ নছিনাস খবরদার তোর মার্কে দিয়ে কেন ন হবি এই খবর যদি আর কে পায় তোরা আর খবর দিতাম না খবর গলা দিও আমিরুল মুমিনিন জিন্দেগি থই না পারে কথা কে আর বিচার দিন না পারে মিশরত জানার ডরে উন্নিদিও অনবলে নিয়ে বিচার করন আদল করন ইতে লন হাসা আশিরি যদি আজ এ বিচার পাইতো বালা আর নইলে অনুরুদ্ধ আসামি বানায় আল্লাহর দরবারে তার সঙ্গে ময়দানে তিনজে বাইলা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আমর ইবনে আল আস তো বোঝে না আমর তোর ফুয়াইছে না হদয় এসে ডাক পুলিশ দিল ইসি গায়ে গতর সুন্দর ফুয়া গভর্নরের ফুয়া তো কুরাইশ বংশের ফুয়া এই ইতারে চেনেন না হদয় তার ক্লাস ফ্রেন্ড তো ফ্রেন্ড হলে মাইর গুসকিয়া তেতে সমকুট হাওয়া মাইর গুস হদ পুরিবে গঞ্জি কুলি মাইর গুস না নাকি গঞ্জির উদ্দে হদ গঞ্জি কুলি মার গিলা আর বন্ধু বান্ধব আর উস্কাই দে তোর ইচ্ছা করি রে বেইজ্জত করিয়ে দিতে আল্লাহ আমিরুল মুমিনিন আই উড়ে গি পুলিশের হাজিতের গঞ্জি কোন ফুয়াইবের আতন নিজে ব্যথিবে দেহ দে ইতের ভিডিওর নিজে মার করি রে ফুয়াইবে মারা দাসে মারতো তাড়ার রোজে তো মার গিয়ে হযরত ওমর জানানো যে দরিয়ে লই ব্যথিবে আমিরুল মুমিনিন আই আড়াবো মার গি দারু দুও বাকি আছে খোদায় আই গন্নি রাখ বেত লইয়ে রে হদিকে হযরত আমর ইবনে আল আস হজ করি দে মাথা চুল নোয়াছিল আছে দিয়ে দে ফরিব গো বাঁধি রে বইরে ইল্লা মাথা নিচু করে নিজের পর মার দই কেন চাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো আইরে বেতিবে লইয়ে রে ফরিব ইল্লা ঠেলি রে ফেলা দিয়ে হদা আদুয়া এই টাক্ক মাথা বারে না বেদায়েত দেনা হাইলে হযরত আমর সিলেটে আমিরুল মুমিনিন আই তো আমর নগরে আর হাম বিচার দিনে বুঝাল আই দাঁড়া মনে জানে আর ফুয়াই করে দিয়েন অন আর কেন মারিবেন জনগণের দ্বারা অনাম আমির মাইলি শাসক মাইলি গভর্নর মাইলি দেশ নিজেও বিচার দেখতো না কলা চাই ধরে টানে উর্মিকে তুলি হয়তো তোর বিচারের কথা বলি আল্লাহর বিচারের তো বাঁচিবেল নাই তোর ব্যবস্থায় ফুয়াই বেহাদা আমিরুল মুমিনিন আর তুই বে না মারে এবার ফুয়াই মাইর কি দে এবার ফুয়ারও তাই মারি আই বেরে কেন মারি মাই বুঝিন না পারি হয় তুই না বুঝো নাই তো বুঝি তুতুন ফুয়াই বেরো কাগজের ছোড়ো তুই আর তুই ন তোর মারিতে কি কিল্লে হইতে নি এই ঠাট্টা মাথা গভর্নরের ঠেলা আছিল দে আমরা তোর মারি আজ এই মন্ত্রীর গাড়ি না কুত্তা ধরতে পারবেনি ইসলাম মানে বিচার ইসলাম মানে বিচার
বিচার হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা যেই সিদ্ধান্ত গোটা দুনিয়ারে দিয়ে শেষ পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমর ইবনে আস রাহদায় মনিস্তাআবাতান নাসা ওয়া ক্বাদ ওয়ালাদাতহু উম্মুহু আহরার দুনিয়ার মানুষ ব্যাগুন মার ফেরত না আইবার সামনে যে স্বাধীনে এর জন্মগ্রহণ করি তুই ক্ষমতা পাইস বলি মানুষরে বিচার বঞ্চিত করি এলে গোলাম কেন মারে ফেলে না আরো টাইমার আছে না হ্যাঁ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম মালাহু মিম্মাল জাইনাউ মুইলিন গায়রাল বাবে সাইয়্যিদিল মাওলাল আজল সালাতুন ইয়া সাইয়্যিদিস সাদাত ফখরুল আম্বিয়া মুকমিল তাওহীদ মাহাইল মিলাল সালাতুন ইয়া ঐতিহাসিক উক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমর তুই ক্ষমতা পাইরা মানুষের জুলুম কি লাগবে মানুষ প্রত্যেকটা মারবেন উত্তম বাইরের সময় স্বাধীন হয়ে বাইরে তুই ক্ষমতা ভিতরে গোলাম দিলে বানালে এই হারনে ইসলাম উন্মেজি জুলুমর হনডুল্লাহ আল্লাহ 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 মানুষই বে যাইবে সামনে যে আষ্টুয়াটিয়া দিকে হব এখন ইতে হয় যে আষ্টটিয়া যাতে দিয়ে তোর উঠি দুবু আসিল আমি 5টিয়া লই তুই 3টিয়া ইতে হবে না খাইয়ে দিত ওয়াইন নে আরও 60টিয়া দেওয়া হইল তোরও 60টিয়া দুজনে বেজাল বাজি কি বেজাল বাজানোর পরে চুটি টুটি হটে গিয়ে আরো করতো দুনো গরম মারামারি বেরোত আল্লাহ 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 তো মানুষ আরোগ্য হতে পারে মারামারি কিনলে করার হতে ইল্লে ইল্লে বেউন উত্তন খাইয়ে দনুজন উত্তন ইটা আরে টিয়াদার দুঃখ হম হতরা রুটি হবো কিনিলে হতিন্ন তুই হদায় দুও কিননি আরিবে উগ্র কিননি তো তিনজন মেজি তিনাড়া মামাতঙ্কা 24 টুমরা হব 24 টুমরা 24 টুমরান মেজি ইতারে 3টিয়া দি দিতা না মানে বিচার কি হদে টিয়া হবো দিকে হদা আষ্টু বেগুন ইউ রাখত 3টিয়া রাখ তোর 5টিয়া রাখ 5টিয়া রাখানোর 8টিয়া রাখানোর পরে 8টিয়া বেগুন লই রুটি দুয়া ছিল দিতারে বেগুন দিয়ে হদি 4টিয়া না ভাইব বেগুন তুই ইটা হয়তো তোমার বাপ দাদা সিদ্ধ গোষ্ঠী বিচার শিক্ষি নি ইটা তো আরো 3টিয়া দিয়ে তুই আর 3জন তখন বললে হারিলে হতে তুমি কি বিচার শিখে হতে সদায় নিয়ে বিচার করি দে আল্লাহ হইদ ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান হদি খিয়া হদে 3জন ওয়াইন না যাতা হাইয়ুস 3 24 একজন কতমুরাদ ধরে হাইয়ুস 8 টুমুরাদ ধরে তুই তোর 8 টুমুরাদ বেড়া তুই হাইবে ইউস
ইটা তো হাই দুইটা তো নষ্ট উড়ে না, তো তুমি দেখ ঠুড়ো না হয় তোর বন্ধু তুই হাইলি ইটা লাই জিওন টিয়া ভাই ব্যাগুন ইটা ভাই এই সূক্ষ্ম বুদ্ধি মাথা বুদ্ধি যদি নথায় দেয় আল্লাহ তাআলা হাতে বিচার না যায় বাজি যাবে কই বিচার কল আসল ময়দানত আল্লাহর আরশের নিচে যাইলে তাইবো যদি না বুঝি করে দাও ইল্লে বাজি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারন মিদ্দিক কোরআন হাদিসুর কোরআন দুয়ে জিনিস উগলদে আদল ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান মক্কা বিজয় যাতে করতে গিয়ে 10,000 মানুষ আল্লাহর হাবিব 10,000 মানুষ লই যাতে গিয়ে কাফেরল ব্যাগুন আইরে সামমিতি ইয়া রাসূলুল্লাহ নারারু তাজিয়া হন্ডুইলে ব্যবহার করিবেন তোরা হন্ডুইলে সস হদ অনকল তুন স্নেহবাজন ভাই রহম দিল পিতিয়া ভালো অংশর পোয়া অনতুন আর আদর গান চাই আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন দেন ইন্নী আকুলু লাকুম কামা ক্বালা ইউসুফু লিইখওয়াতিহি লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ওয়া আনতুম তুলাকা হযরত ইউসুফ আলাইহিস সালামের এদিকিন হস্ত দেওয়ানোর পরও ইউসুফ আলাইহিস সালামের বাইল যাতে রিলিফ ফাইলে মিশর গিয়ে ইউসুফ আলাইহিস সালামের বাইল তো প্রতিশোধ ন লয় তার মাফ করে দি আইও আজিয়ে প্রতিশোধ লইতাম না আইও তোরা বেগুনের মাফ করে দি তাহলে প্রতিশোধমূলক কোনো কিছু থাইতে ইয়ানোর দ্বারা সমাজে তো অশান্তি বেশি আর তুমি বলা চায় প্রতিশোধ লই আরেকদিন আরেকজন বলা লই যাবে এটা প্রতিশোধ লই এটার লাই সমাজ নিজে আল্লাহ তাআলা গোড়া দুনিয়ারে বিচার শিখে ফেললে বলি রে বাধ্যতামূলক করে গিয়ে আল্লাহর কোরআন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কেয়া গোড়া দুনিয়ার কেয়া আত্মীয় স্বজন আছে ভাই আছে বেড়াদর আছে ফারা প্রতিবেশী আছে আল্লাহ দাঁত তুমি ফারও নাই প্রতিবেশী নাই ভাইও নাই বেড়াদরও নাই এটার লাই তোরা নাই পার্সি গাইব স্বজন প্রীতিতে আইব আর কোরআনের আইন স্বজন প্রীতিও নাই পার্সিগত নাই কোনো কিছু নাই অকলতুম গোড়া দুনিয়ার মানুষের উপকারী এটা লাই আয় গোড়া দুনিয়ার মানুষরা ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ আর জিবে কিতাবি বেদির দুনিয়া সালা তো শান্তি এর আগে শান্তি নেই আল্লাহ তাআলা আর ব্যাগুন এই মতো চলিবার প্রত্যেক সাহাবী জিল্লা আল্লাহর কোরআনের হুকুম আহকাম দুনিয়াত বাস্তবায়ন করতে চেষ্টা করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যেভাবে বাস্তবায়নের চেষ্টা করি আল্লাহ তাআলা আরও তৌফিক দনিল্লা করিয়ে দুনিয়াত চলিবার লাই দুনিয়ারে সাজাইবার লাই আর না অশান্তি ন যাইব ইহুদির মায়ের হাত থেকে খ্রিস্টানের হাত থেকে মানুষ বেশ হইম দেয় পেয়ারার নাম ডলি ফেলে বাবা আছে পেয়ারা না বুঝিব উগ্র মানুষের লাই কোটি কোটি পেয়ারা খানা জিনিস না এই পেয়ারার একদম বড় বৈশিষ্ট্য হলে পেয়ারা গুণ যায় আল্লাহু আকবার কিন্তু আহার সমাজ নিজে আজ আরা ঘুমুর আল্লাহ তাআলা আহার এই হারাব গুমুত্তুম বাঁচাইয়ে আবার কোরআনের মিক্কে সাহেবের তৌফিক দান করন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বুকুত বেড়াইলের তৌফিক দান করন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।